আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্টের খুব ছোট একটা সমস্যা এবং এটার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা অবজেক্ট টাইপ এখানে ডিফাইন করেছি। এইটারই আরেকটা টাইপ ছিল এই জায়গায়। মানে এই সেম অবজেক্টটাকেই আমরা এইখানে ডিফাইন করেছি। আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে দিলাম। এন্ড এইটাকে আমি অ্যাক্টিভ করলাম। তো এখানে দেখা যাচ্ছে দুইটা এরর পাচ্ছি আমরা। এটা কেন? এটা হচ্ছে আমি কি করেছি, আমি প্রথমে নর্মালি এইভাবে দিতে চেষ্টা করেছিলাম যে ওকে ঠিক আছে, যে আমি দুইটা টাইপ আছে, দুটো টাইপ, এই দুটো টাইপের মধ্যে আমি এই জায়গায় একটা অবজেক্ট ডিফাইন করব, একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট ডিফাইন করে রাখছি, নো ইস্যুস। বাট আমি যখনই একটা এক্সট্রা প্রপার্টিস এখানে ইনজেক্ট করতে যাচ্ছিলাম তখনই এইখানে আমার কি হচ্ছে যে এরর দিচ্ছে যে এটা অ্যাসাইনেবল না, বা এটা আসলে এক্সিস্ট করে না। তো এক্সিস্ট যেহেতু করে না, তো এটা তো আসলে অ্যাসাইন করা যাবে না। সো এইটা এরর। ওকে, ঠিক আছে। আমাদের একটা খুব কুইক সলিউশন হচ্ছে যে আমরা এখানে লোগো দিয়ে এখানে বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে, এটা কি হবে, যে এটা স্ট্রিং হবে। এটা একটা সলিউশন, প্রবলেম সলভ। বাট আমি এটা চাই না। আমি যে এখানে আরো আনলিমিটেড প্রবলেম বা মানে আনলিমিটেড প্রপার্টিস এখানে অ্যাড হোক। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে আমি দিয়েছিলাম যে ইন্ডেক্স সিগনেচার, যেটা আমরা জানি যে এটা। সো ভালো কথা, ইন্ডেক্স সিগনেচার দিয়েছে। আমি ইন্ডেক্স সিগনেচারে সবগুলো চাই যে আমাদের স্ট্রিং হোক। এখন যখন আমি স্ট্রিং দিয়েছি তখন যেটা সমস্যা, এই দুইটার আবার প্রবলেম। এখন কেন এই দুটার প্রবলেম? এইটার সলিউশনটা হচ্ছে যে ইন্ডেক্স সিগনেচার এই অপশনাল যেই টাইপগুলো, হ্যাঁ, অপশনাল প্রপার্টিস গুলোর উপর এই দুইটার সাথে ইন্ডেক্স সিগনেচারের কনফ্লিক্ট হয়। অর্থাৎ অপশনাল মানে কি? অপশনাল মানে এটার রিটার্ন, এটার আউটপুট হবে আউটপুট আউটপুট এনি ভ্যালু, মানে এনি স্ট্রিং অর আনডিফাইন্ড। ঠিক আছে, এটা হয়। আর এইখানে আমরা বলছি যে কি, আর এই যে কি গুলো হবে কি, সবগুলো যেহেতু আমরা কি ডিফাইন করে দিচ্ছি, কি স্ট্রিং হবে এবং এটাও ভ্যালুটাও স্ট্রিং হবে। সো এইটা একটা শর্তকে স্যাটিসফাই করছে কিন্তু অন্য শর্তগুলোকে স্যাটিসফাই করছে না, যার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। সো এখানে আমাদের কি হচ্ছে যে এটা যদি স্ট্রিং আমরা দিয়ে দিই তাহলে তো ভালো, যদি স্ট্রিং না দেয় তখন আসবে কি আনডিফাইন্ড। সো সেই আনডিফাইন্ড ওইটা শর্ত স্যাটিসফাই করার না কারণে এই লাইন আর এই দুই লাইনের মধ্যে কনফ্লিক্ট হয়। তো যার কারণে এই এররটা দিচ্ছে। তো আইদার আমাদের কি করতে হবে, যে আইদার আমাদের এখানে বলে দিতে হবে যে এখানে এনি এনি টাইপ হতে পারে। এখন এটাও একটু আমাদের জন্য ভালো না, কারণ এটা আমরা চাই না। এনি টাইপ হলে তো আগেই দিতে পারতাম। তো আমরা কি চাই এখন, স্ট্রিং অথবা আমাদের আনডিফাইন্ড, এটা হতে পারে। অথবা আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে স্ট্রিং এখানে আছে, এখানে আমরা যেটা করতে পারি যে আম, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই অপশনাল চেনগুলো, যেগুলো অপশনাল যে প্রপার্টির যেগুলো আছে সেগুলা উঠিয়ে দেবে না, এগুলো অপশনাল না। হুম। সো এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই যে ইস্যুটা, আরেকটা ইস্যু আছে এখানে, এখানে টাইপ, এটা ইজ মিসিং দ্য ফলোইং প্রপার্টিজ। এটা তো আমি জানি যে দিবে এখানে, যেহেতু এই প্রপার্টি গুলো আমাদের চাই। তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ। সো এইটা হচ্ছে ব্যাপার, যে এখন আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে যদি এরকম দিই তখন কিন্তু আবার আরেকটা ঝামেলা হবে। কেন? এখান থেকে স্ট্রিং ইমপ্লিসিটলি হ্যাজ এন এনি টাইপ, মানে এই মেম্বার স্ট্রিং হ্যাজ এন ইমপ্লিসিটলি এনি টাইপ। সো স্ট্রিং কে আমরা এনি টাইপের মধ্যে দিচ্ছি, মানে ইমপ্লিসিট, মানে বলছি তুমি সামনাসামনি স্ট্রিং কিন্তু মনে মনে এনি। তো এই ইস্যুগুলো আর কি এরাইজ হবে যদি আমরা এরকম দিতে চাই। সো আমরা তখন কি করতে পারি, তখন আমরা এখানে বলে দিতে হবে যে তুমি এনিটা, বা এটাকে আমাদের হয়তো অপশনাল দেয়া যাবে না, এটাকে দিতে হলে এভাবে দিতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। আর আমরা তো অবশ্যই এখানে টাইপস্ক্রিপ্ট করছি যাতে আমাদের
প্রিডিফাইন্ড একদম স্ট্রাকচার থাকবে, যাতে এগুলাতে মানে কোনো রকমের ইস্যুস না হয়। এই ছিল একটা ছোট্ট ভিডিও।